অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। পিএম কিষানের 22তম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি জানানো হলো একটি অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালেই আপনাদের সকলকে এই মাসের আর 2 দিন পরই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন 22তম কিস্তির টাকা পাওয়ার জন্য। আপনারা এতদিন যাবত অপেক্ষা করছিলেন, আপনাদের সকল অপেক্ষার অবসান কিন্তু ইতিমধ্যেই ঘটতে চলেছে। ইতিমধ্যেই পেমেন্ট দেওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মারফত প্রকাশিত হয়েছে নয়া দিল্লি থেকে। মূলত সেই প্রতিবেদনে কি কি বলা হয়েছে, কোন দিন আপনাদের টাকা ঢুকবে, সবকিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়াও টাকার পরিমাণ বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা, টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, সেই নিয়েও কিন্তু এই প্রতিবেদনে একটি স্পষ্ট ইঙ্গিতের ছাপ প্রকাশিত হয়েছে। কাদের কাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে, কোন কোন জেলায় আগে টাকা ঢুকতে পারে, সবকিছু কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে পিএম কিষানের 22তম কিস্তি ঢোকার টাকা কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যায়। প্রতিবেদনের শুরুতেই দেখুন বলা হচ্ছে স্পষ্ট, কৃষকদের জন্য বড় সুখবর, মার্চে আসতে পারে পিএম কিষানের 22তম কিস্তির 2000 টাকা। তাহলে কি মার্চে পিএম কিষানের 22তম কিস্তির টাকা আসবে? সবারই মনে যে জল্পনা চলছিল, সেই জল্পনা পরিষ্কার করতেই এই সমগ্র প্রতিবেদনটি কিন্তু প্রকাশিত হয়েছে। হেডলাইনটি দেখে আপনারা খুব একটা অবগত হয়ে গেলেন যে আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর, কেন্দ্র সরকার শীঘ্রই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারে। সরকারি সূত্র অনুযায়ী 2026 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে এই কিস্তির 2000 টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের আয়ত্তায় দেশের প্রায় 9 কোটি কৃষক পরিবার উপকৃত হবেন। ডিপিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো দেখুন, এখানে বলা হচ্ছে প্রতিবেদনটি তো স্পষ্ট করে 2026 সালের মার্চ মাসের প্রথম সপ্তাহতেই, যেটি অলরেডি পেরিয়ে গেছে আপনারা জানেন, কিন্তু আসন্ন যে সপ্তাহ সেই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা অনুমান করা হচ্ছে। প্রতিবেদনের পরের পৃষ্ঠায় কি বলছে একটু আমরা দেখে নিই। কি এই পিএম কিষাণ প্রকল্প? দেখুন, এখানে সেটাই বলা হচ্ছে, কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে 2019 সালে কেন্দ্র সরকার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পটি চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা 3টি সমান কিস্তিতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, যথাযথ 3টে কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অর্থ প্রদান করা হয়। প্রতিটি কিস্তি কিন্তু 2,000 টাকা করে আপনারা পেয়ে থাকেন। যেহেতু এখনো পর্যন্ত কিস্তি দেওয়ার কোনো সরকারি ঘোষণা হয়নি, সেক্ষেত্রে আগের কিস্তির তথ্য অনুযায়ী আমরা একটু অনুমান করতে পারি যে কবে নাগাদ কিস্তি ঢোকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা একটু অবগত হয়ে যাব। দেখুন, লেখা আছে আগের কিস্তির তথ্য বলে হেডলাইনে। 2025 সালে ইতিমধ্যেই কৃষকরা 2টি কিস্তির টাকা পেয়েছেন। 20তম কিস্তি 2 আগস্ট এবং 21তম কিস্তি 19শে নভেম্বর। কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। প্রায় 9.7 কোটি কৃষক পরিবার এই সুবিধা পেয়েছিলেন। এবার কৃষকদের নজর রয়েছে 22তম কিস্তির দিকে, যা 2026 সালের মার্চ মাসেই দেওয়া হতে পারে বলে খবর। দেখুন, হোলির আগেই কি টাকা, কি বলছে দেখুন। বিভিন্ন সূত্রের খবর, মার্চ মাসের মাঝামাঝি অর্থাৎ 15 মার্চের আগে কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা পৌঁছে যেতে পারে। অনেকের পিএম কিষাণ পোর্টালে ইতিমধ্যেই পেমেন্ট প্রসেস বা এফটিও প্রসেস দেখাচ্ছে, যার অর্থ টাকা রিলিজ প্রস্তুতি কিন্তু চলছে। তবে এখনো পর্যন্ত সরকারি চূড়ান্ত তারিখ কিন্তু ঘোষণা হয়নি। অনেকের অনুমান 13ই মার্চ আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে, কিন্তু দেখবার বিষয় 13ই মার্চ কি সত্যিই আপনাদের টাকা পৌঁছে? দেখি প্রতিবেদনের পরের পৃষ্ঠায় কি বলছে। দেখুন, কারা টাকা পাবেন না, কোন কোন ত্রুটির জন্য এখানে বলছে দেখুন টাকা আপনাদের না পাওয়ার সম্ভাবনা আছে। কিছু গুরুত্বপূর্ণ কারণে অনেক কৃষক
22তম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন। যেমন কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে, তারপরে দেখুন আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে, অর্থাৎ আধারের সাথে আপনার ব্যাংক সংযুক্তিকরণ না থাকলে কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। জমির রেকর্ড আপডেট না থাকলে, একই পরিবারে স্বামী স্ত্রী দুজন মিলে সুবিধা নিলে, যোগ্যতা সংক্রান্ত সমস্যা থাকলে, এই কয়েকটি সমস্যা যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। এই সমস্যার সমাধান আপনারা কেমন করে করবেন সেটিও দেখুন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় খুব জলের মতো সহজ করে আলোচনা করা হয়েছে। কি বলছে আমি একটু দেখিনি। দেখুন পয়েন্টে বলছে কিভাবে নিজের স্ট্যাটাস দেখবেন, যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনার স্ট্যাটাস আপনি কেমন করে চেক করবেন সেটি দেখুন এখানে বলছে। নিজের কিস্তির অবস্থা জানতে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তারপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেখানে আপনার তথ্য দিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা পড়বে। আর আগের যে সমস্যাগুলো বলা হলো সেই সমস্যার সমাধান করার জন্য যে কোনো একটি ডকুমেন্টের ভুল হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যেগুলো আমি উল্লেখ করলাম সেগুলো যদি আপনাদের একান্ত ভুল হয়ে থাকে তাহলে আপনি নিকটবর্তী সিএসসি কেন্দ্র বা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন। সেক্ষেত্রে তারা আপনাকে সঠিক প্রসেস বলে দেবে যে আপনি কেমন করে এই ভুলগুলো সংশোধন করবেন। মনে রাখবেন, সঠিক তথ্য ইজ ইকুয়াল টু নিশ্চিত টাকা। তাই অবশ্যই আপনার তথ্য যা আপনি প্রদান করবেন তা সব সময় দেখে শুনে ভালো করে যাচাই করে কিন্তু প্রোভাইড করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে পিএম কিষাণ বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।